তেল চকট নাই, আমাদের জনসাধারণের দোষ। কেউ 100 টাকার প্রতিদিন তেল 100 টাকা নিলে হয়, ওনাই একাই মানে টাঙ্কি লোড করতেছে, তারপরে এক পাম্পে থেকে আবার আরেক পাম্পে আসতেছে, এভাবে জনদুর্ভোগ নিজেরা করতেছি আমরা। যদি কারো বিশেষ কোনো প্রয়োজন থাকে, যেমন খুব এমার্জেন্সি প্রয়োজন, সেক্ষেত্রে তো পাম্পে যে অবস্থা, প্রয়োজন শেষ হয়ে যাবে, তেল তো কেউ পাবে না, সেক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করার থেকে না করাই ভালো। এই যে এরকম ভোগান্তি, আসলে এটা তো আমাদের জন্য খুব কষ্টকর বিষয় আর কি। আর সবগুলো পাম্পে যদি তেল খুলে দিত, তাহলে আমাদের একটু এই বিষয়গুলো একটু হালকা হইতো। আগে দেখা যাচ্ছে যে পাম্পে আসলে আমরা তেল পাইতাম, এখন আমাদের প্রয়োজন শেষ হয়ে যাওয়ার পর যদি তেল পাই, সেক্ষেত্রে এগুলো মোটরসাইকেল বিক্রি করে দিয়ে অটো রিক্সা ব্যাটারি এগুলাই চালাতে হবে। দেখা গেলো পাম্পের তেল নাই, মেঘারের দোকানের তেল। মনে করেন যে যারা ভ্যান ঠিক করতেছে, মোটরসাইকেল ঠিক করতেছে, ওইখানে তেল পাওয়া যায়, পাম্পের তেল নাই। কেন এরকম হবে? তাহলে ওইখানে আসলে দুর্নীতি হচ্ছে, বাংলাদেশের দোষে এটা। দুইটা পাম্পে ঘুরলাম অলরেডি, কালকে থেকে চেষ্টা করতেছে, কোনো তেল পাচ্ছি না। এখন লাস্ট এখানে নিতে হবে, তার সাথে গাড়ি চলবে কিভাবে? মাসের শেষ, গাড়ি না চললে তো আমরা তো কোম্পানিতে জব করি। সরকারের কাছে আকুল আবেদন যে পেট্রোল যে উন্মুক্ত করে দেয়, সর্বনিম্ন লিমিট 500 টাকা করে দেয় একটা মোটরসাইকেলের জন্য। সর্বনিম্ন 500 টাকা যদি একটা মোটরসাইকেল করা হয়, তাহলে 2-3 দিন একটা মোটরসাইকেল অনায়াসে চলবে। তাহলে এতটা ভোগান্তি হবে না, 200 টাকা অনেক কম হয়ে যাচ্ছে।